বন্ধুরা নমস্কার। এই ভিডিওটি বিজেপির কর্মীরা আগরতলা থেকে উদয়পুর হয়ে গন্ডাছড়া হয়ে খোয়াই আবার ওইদিকে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি কোনায় কোনায় যারা বিজেপির কর্মীরা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওটা সবাই শুনবেন এই কারণে যে আসামের রাষ্ট্রপতি আসামের একজন বিজেপি নেতা যিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাই, নামটা অনেকে শুনে থাকবেন যারা বিজেপি করেছেন করে আসছেন দীর্ঘদিন ধরে। রাজেন গোহাই কবীন্দ্র পুরকাষ্ঠ, যেমন আপনারা নামটা শুনেছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির পুরনো সংগঠক, যাদের জন্য আসামে বিজেপির আজকে দীর্ঘদিন ধরে যারা বিজেপি সংগঠন তৈরি করেছেন, তার মতো আপনার রাজেন গোহাইও একজন অতি পুরনো বিজেপির নেতা আসামের। তিনি কি বলেছেন এই কথাগুলো আপনাদের অবশ্যই শুনতে হবে, কারণ ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং অসমের যে সমস্ত দর্শকরা আমার ভিডিও দেখেন নিয়মিত, তাদের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যরা তো দেখবেনই, কিন্তু বিশেষ করে বিজেপির কর্মীদের জন্য এই কথাগুলো বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথমত হলো, আসামে বিজেপির একজন বিধায়কের নাম হলো মৃণাল শইকীয়া। অনেকজন বিধায়কের মধ্যে তিনি একজন গুরুত্বপূর্ণ বিধায়ক। তিনি মুখ্যমন্ত্রীকে, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে টুইট করে অনুরোধ করেছেন যাতে তিনি মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার সদস্য এবং আসামের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে মুখ বন্ধ রাখতে বলেন, অর্থাৎ জয়ন্ত মল্ল বড়ুয়া যাতে কথা না বলেন, কারণ তার কথাবার্তার ধরনের জন্য লোকসভা নির্বাচনে পার্টির ক্ষতি হয়েছে, বিজেপির ক্ষতি হয়েছে। কে বলছেন? বিজেপির এমএলএ মৃণাল শইকীয়া। কার সম্বন্ধে বলেছেন, কার কথার কারণে? বিজেপির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার কথাবার্তার কারণে এটা বলেছেন তিনি। এইবারে আসামে কিন্তু নির্বাচন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। 19 এপ্রিল হয়েছে, 26 এপ্রিল হয়েছে আর 7 মে হয়েছে। এই 3টি দফাতে আসামের নির্বাচন কিন্তু কমপ্লিট, 14টি লোকসভা কেন্দ্রের জন্য। এবারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাই কি বলেছেন? রাজেন গোহাই জানিয়েছেন যে পার্টির ভেতর এগুলি সব ন্যাশনাল মিডিয়াতে কিন্তু নিউজ হয়েছে, ফলে এগুলি নিয়ে কারোর মনের মধ্যে কোনো সন্দেহ করার কোনো ব্যাপার নাই, কিন্তু এগুলি ন্যাশনাল মিডিয়াতে অলরেডি এগুলি বেরিয়েছে। তিনি বলেছেন পার্টির ভেতরে অসন্তোষ রয়েছে এবং এর ফলে ভোটে পার্টির ক্ষতি হবে। নির্বাচনে এই যে ভোট হয়েছে, ভোটে পার্টির ক্ষতি হবে। তিনি বলেন পার্টি কর্মীরা অবহেলার শিকার। এই কথাগুলো মনে আছে আমার ফেসবুক লাইভে আমি বলেছিলাম এক সময়ে, যার কারণে আমার বাড়িঘর তছনছ করে দেওয়া হয়েছিল, বাড়ি ভাঙচুর করা হয়েছিল, মারপিট করা হয়েছিল, লুটপাট করা হয়েছিল। মনে আছে 2020 সালের 3রা জুলাই দিনটি, দুপুরবেলা সে কালো দিনটি মনে আছে আপনাদের সবার। বিজেপির কর্মীদের অবহেলার শিকার হওয়ার কারণে তাদের স্বার্থে কথাগুলো বলেছিলাম বলে বিজেপির একটা কর্মীদের একটা অংশকে আমার বাড়িতে পাঠানো হয়েছিল যাতে আমার বাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়। মনে আছে আপনাদের নিশ্চয়ই। তো সেই যে পাপ করেছিলেন, এখন দেখেন সেই পাপের কারণে আপনার বিজেপির পুরনো নেতা এবং প্রভাবশালী নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এই রাজেন গোহাই কি বলছেন? তিনি বলছেন পার্টি কর্মীরা অবহেলার শিকার এবং এর প্রভাব সারা দেশেই পড়বে, সারা দেশে পড়বে। তার মানে সারা দেশেই বিজেপির পার্টির কর্মীরা অবহেলার শিকার। রাজেন গোহাইয়ের কথা, এই কথা কিন্তু আমি বলছি না, আমার আর বলার দরকারও নাই, কারণ যেহেতু আপনাদের স্বার্থে কথা বলার কারণে আপনারা আমার বাড়ি ভেঙেছিলেন, আপনাদের স্বার্থে কথা বলার কোনো প্রয়োজন নাই। এরপরে আপনারা চুপ করেছিলেন, আপনারাই তাদেরকে সমর্থন করেছিলেন যারা আমার বাড়ি ভেঙেছিল, সুতরাং আমার বলার কোনো দরকার নেই। কিন্তু দেখেন আপনাদের পার্টির বর্তমানে নেতা যিনি আছেন তিনি বলছেন এই কথা। তিনি বলছেন পার্টির ক্ষতি হবে, সারা দেশের প্রভাব পড়বে, পার্টির মধ্যে ক্ষোভ আছে তিনি বলছেন, কিন্তু আমি বলছি না। কর্মীদের বাদ দিয়ে কেউ নেতা হন না, রাজেন গোহাই বলছেন। কর্মীরাই আমাদের মানুষের কাছে নিয়ে যান। পুরনো কর্মীদের অবহেলা করলে তার প্রভাব পড়ে। সবগুলো রাজেন গোহাইয়ের কথা মিডিয়াতে প্রকাশিত হয়েছে। পার্টির ক্ষতি হলে তা হবে কর্মীদের উপেক্ষা করা নেতাদের জন্য, সেই নেতাদের জন্য যে নেতারা পার্টির কর্মীদের উপেক্ষা করেন বা করেছেন, তাদের কারণে ক্ষতি হবে পার্টির, তিনি বলছেন।
তাদের জন্যই একদিন বিজেপির খারাপ হবে, রাজেন গোহাই বলছেন। এবারে এই যে জয়ন্ত মল্ল বড়ুয়ার কথাকে কেন্দ্র করে সব কিছু শুরু হয়েছে। তিনি 2015 সালে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেন। তিনি মিডিয়াতে বলেছিলেন যে পার্টিতে অনেকে 50 বছর ধরে থাকলেও তারা পার্টিকে ঠিক মতো সময় দেন না। পার্টিতে অনেক পুরনো নেতা আছে, তারা পার্টিকে সময় দেন না। সুতরাং পার্টির প্রতি আপনার দায়বদ্ধতা কতটুকু তা আপনার অবদান নিশ্চিত করবে। আপনি কতটুকু দায়বদ্ধতা, অর্থাৎ পুরনো পার্টির কর্মী নেতাদের দায়বদ্ধতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন জয়ন্ত মল্ল বড়ুয়া। তার পরিপ্রেক্ষিতে মৃণাল শইকিয়া, রাজেন গোহাই এরা এই সমস্ত কথা বলেছেন। আসামের মুখ্যমন্ত্রী তিনিও কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন, আপনার হেমন্ত বিশ্ব শর্মা। আমিও বহুবার ওনার সঙ্গে মিটিং করেছি, অফিস বিআরআর মিটিংয়ে অনেক সময় একসাথে বৈঠক করেছি। তিনি বলেছেন পার্টি এতটা শক্তিশালী আছে, লাইনটা খেয়াল করে দেখবেন, পার্টি এতটা শক্তিশালী আছে যে যে কোনো নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। অর্থাৎ এই যে কথাগুলো বলছেন, এই কথাগুলো বলার কারণে পার্টি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, নেওয়ার জন্য শক্তি পার্টির কাছে রয়েছে। রাজ্য সভাপতি এসব মন্তব্য সর্বভারতীয় সভাপতির কাছে পাঠাবেন, তারপর সর্বভারতীয় সভাপতি তাদের ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেবেন, আসামের মুখ্যমন্ত্রী বলেছেন। তো কথা হলো, আমার বাড়ি ভেঙেছিলেন, তছনছ করেছিলেন, আমার উপর আক্রমণ করেছিলেন, লুটপাট করেছিলেন, বাড়ির জিনিসপত্র, আমার মোবাইল, ল্যাপটপ লুটপাট হয়েছিল বিশাল পরিমাণে। এরপরে যদি বিজেপি শান্ত হতো, বিজেপির কর্মীরা যদি সম্মান পেত, এরপরে যদি সবকিছু যদি ঠিকঠাক থাকতো, তাহলেও বুঝতাম যে আমার এই আত্মবলিদানের মধ্য দিয়ে আপনাদের উপকার হয়েছে। উপকার কি হয়েছে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি এতে আপনাদের উপকার হয়ে থাকে সেটা জানাবেন অবশ্যই। আর আজকে রাজেন গোহাই যে কথাগুলো বলেছেন, মৃণাল শইকিয়া যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো এত বছর পরেও বলতে হয়। 2020 সালের সেই ঘটনার পরে আজকে 2024 সাল, আজকেও এই কথাগুলো বলতে হচ্ছে। আসামে যেখানে বিজেপির এত শক্তিশালী, আসামের মুখ্যমন্ত্রী তো সারা দেশে পরিচিত মুখ, সেই রাজ্যেও এই অবস্থা। পশ্চিমবঙ্গ থেকে যারা আমার ভিডিও দেখেন, তারাও এই কথাগুলো, মানে তাদের অভিজ্ঞতা, বিজেপির কর্মীরা বিশেষ করে তারা জানেন, তাদের সেখানেও কিন্তু বিভিন্ন সময় সংবাদ হয়, বিভিন্ন সময় বিক্ষোভ হয় পুরনো কর্মীদের অবহেলার, অবজ্ঞা এবং উপেক্ষার কারণে। বিভিন্ন বিজেপির সময়ে বিভিন্ন জায়গাতে বিজেপির স্টেট প্রেসিডেন্টকে কেন্দ্র করে বিক্ষোভ হয়েছে। তো আপনারা দেখেন, বাপ কেউ ছাড়ে না, একটা কথা আছে বাংলাতে। আজকে দলের ভেতরে আপনারা কিন্তু সুখী না। আপনারা যে সুখী না, আপনারা যে দুঃখী আছেন, আপনারা যে যন্ত্রণায় কাতর আছেন, আপনারা যে অপমানিত আছেন, আপনারা যে উপেক্ষার শিকার, অবহেলার শিকার, অবজ্ঞার শিকার, এটা আপনাদের একজন নেতা, যে নেতা একদিন 2 দিন না, 1-2 বছর না, এমনকি 10-12 বছরও না, 1991 সাল থেকে তিনি বিজেপির নেতা, বিজেপি করেন, রাজেন গোহাই, তিনি বলেছেন। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে রাজেন গোহাইয়ের কথা কতটা সত্য, কতটা মিথ্যা। আমার কথা মিথ্যা ধরে নিলেন, কোনো অসুবিধা নাই। আমি একদম ভুল বলেছি, আমি অন্যায় করেছি, ধরে নিতে পারেন। আমার কারণে বিজেপির ক্ষতি হয়েছে, সব কিছু আপনারা ধরে নিতে পারেন, একদম আমার কোনো আপত্তি না। একদম রাজেন গোহাই যে কথাগুলো বলেছেন, এগুলো সত্যি কিনা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে আপনাদের পরিচিত এবং অপরিচিত সবাই যাতে এই কথাগুলো শুনতে পারে, জানতে পারে। ভালো লাগলে লাইক করবেন। নমস্কার, জয় হিন্দ।